দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশটির থেকে উৎস, সংক্ষিপ্ত কবি পরিচিতি ও সম্পূর্ণ বিষয়বস্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, মৃত্যু 29শে জুন 1873 খ্রিস্টাব্দ। কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য প্রভৃতি। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যগ্রন্থের 9টি স্বর্গের প্রথম স্বর্গ অভিষেক থেকে নির্বাচিত অভিষেক অংশটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত করা হয়েছে। পাঠ্যাংশটি ভালো করে বুঝে নেওয়ার আগে একবার দেখে নেওয়া দরকার এই কবিতার পূর্ব কাহিনী। ভগ্নদূত মকরাক্ষের মুখ থেকে পুত্র বীরবাহুর যুদ্ধে মারা যাওয়ার খবর পেয়ে শোকে কাতর হয়ে পড়েছেন রাবণ। এমন সময় বীরবাহুর মা চিত্রাঙ্গদা একমাত্র পুত্রের মৃত্যুতে প্রচণ্ড কাঁদতে কাঁদতে বিলাপ করতে থাকেন। চিত্রাঙ্গদা রাজসভা থেকে চলে যাওয়ার পর রাক্ষস শ্রেষ্ঠ রাবণ স্বয়ং যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেন। রাক্ষস সেনার রণহুঙ্কারে পৃথিবী টলমল করে উঠলে দেবতা বরুণের স্ত্রী বারুণী তাঁর প্রিয় সখীকে দেবী লক্ষ্মীর কাছে লঙ্কার খবর জানতে পাঠান। এরপর দেবী লক্ষ্মী সেখানে পৌঁছে দেখেন রাবণ পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রামের সাথে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর রাবণ পুত্র মেঘনাদ প্রমোদ উদ্যানে বিলাস ব্যসনে মত্ত। তখন দেবী লক্ষ্মী মেঘনাদের ধাত্রীর ছদ্মবেশে তার কাছে প্রবেশ করেন। এর পরের অংশ জানতে নজর রাখতে হবে তোমাদের পাঠ্যাংশের পাতায়। প্রসঙ্গত একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পাঠ্যাংশের আরও অন্যান্য ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের কবিতা অভিষেক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। বীরেন্দ্র কেশরী বীর সিংহের ন্যায় পরাক্রমশালী ইন্দ্রজিৎ তার সোনার সিংহাসন ত্যাগ করে ধাত্রী মাতার চরণে প্রণাম করে জানতে চাইলেন যে কি কারণে মা তুমি আজকে এই ভবনে প্রবেশ করেছ। তুমি আমাকে লঙ্কার খবর জানাও। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। ইন্দ্রজিতের মাথায় একটা চুমু দিয়ে ছদ্মবেশ ধারণকারী সমুদ্রকন্যা দেবী লক্ষ্মী উত্তর দিলেন, হে পুত্র কি আর বলবো তোমাকে কনক লঙ্কার অবস্থা, অর্থাৎ সোনার লঙ্কার অবস্থা তোমাকে আর কি বলবো। ভয়ঙ্কর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে, আর তার শোকে শোকার্ত হয়ে রাক্ষসাধিপতি রাবণ সৈন্য সামন্ত নিয়ে নিজে যুদ্ধ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড সরবৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা
জননী, কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। এ কথা শুনে বীর ইন্দ্রজিৎ অবাক হয়ে গেল। তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন যে, কি বলছো মা? কে কবে আমার প্রিয় ভাইকে হত্যা করল? রাত্রিকালীন যুদ্ধে আমি রামচন্দ্রকে হত্যা করেছি। ভয়ঙ্কর তীরের বর্ষণ করে আমি তার দেহকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তাহলে এই খবর, এই ভয়ঙ্কর খবর মা তুমি কোথায় পেলে? তোমার এই দাসকে তুমি সেটা তাড়াতাড়ি জানাও। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। রত্নের শ্রেষ্ঠ সেই রত্নোত্তমা দেবী লক্ষ্মী উত্তর দিলেন, হাই পুত্র, সীতার স্বামী অর্থাৎ শ্রীরামচন্দ্র জাদু জানেন। তিনি মায়াবী মানব। তোমার তীরে সে মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। যাও তুমি তরা করি, রক্ষ রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি। তুমি শীঘ্রই যাও, গিয়ে এই রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো। এই ভয়ঙ্কর যুদ্ধে তুমি নিয়োজিত হও, হে রাক্ষস কুলের শ্রেষ্ঠ বীর। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পরিশোভিত কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। প্রচণ্ড রেগে গিয়ে চারিদিকের যে সুসজ্জিত ফুলরাশি, বীর মেঘনাদ সেগুলো ছিঁড়ে ফেলে দিলেন। তার হাতের যে সোনার বালা সেটাকে দূরে ফেলে দিলেন। তার পায়ের কাছে পড়ে থাকলো সুন্দর সেই কানের দুল, যেমন অশোকের ফুল অশোকের তলায় পড়ে থেকে চারিদিক আভাময় করে রাখে, ঠিক সেই রকম। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। এই কি সাজে আমারে? দশাননাথ তজ আমি ইন্দ্রজিৎ, আনুরথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। মেঘনাদ নিজেকে ধিক্কার জানিয়ে তিনি আক্ষেপ করছেন যে শত্রুরা স্বর্ণলঙ্কাকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে, আর আমি এখানে নারীদের মধ্যে বসে বসে আমোদ প্রমোদে মত্ত। এটা কি আমাকে মানায়? আমি যে রাক্ষসাধিপতি রাবণের সন্তান, আমি তো ইন্দ্রজিৎ। তাড়াতাড়ি রথ নিয়ে এসো, এই শত্রুদেরকে হত্যা করে আমি আমার অপবাদ ঘুচাবো। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। শ্রেষ্ঠ বীর মেঘনাদ বীর সাজে সজ্জিত হলেন, যেরকম পার্বতী পুত্র কার্তিক তারকাসুরকে বধ করতে যাওয়ার সময় সেজেছিলেন, অথবা যেভাবে বৃহন্নলার বেশ ধারণকারী অর্জুন বিরাট পুত্রকে নিয়ে গোধন উদ্ধার করতে যাওয়ার সময় সেজেছিলেন, ঠিক সেইভাবে মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি। মেঘে রঙা রথ তার চাকাতে যেন বিজলির ছটা বিচ্ছুরিত হচ্ছে, তার পতাকা উঠছে ইন্দ্রচাপরূপী, আর সেই রথের ঘোড়ারা অতি দ্রুত গতিতে ছুটে চলেছে। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতিকর যুগ, হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ের তরুকুলেশ্বরে। কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখি এদা শিরে, কহ চলিলা আপনি। এইভাবে যখন বীর চূড়ামণি ইন্দ্রজিৎ রথে চাপলেন, ঠিক সেই রকম সময়ে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা তিনি তার স্বামীর হাত দুটো ধরলেন, ঠিক যেভাবে স্বর্ণালী লতা
বড় বড় গাছগুলোকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকে, সেইভাবে ধরে তিনি কেঁদে বললেন, কোথায় প্রাণসখা, তুমি তোমার এই দাসীকে রেখে একা চলে যাচ্ছ? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী? হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। প্রমীলা আরও বলল যে তোমাকে ছাড়া এই অভাগী কি করে প্রাণে বেঁচে থাকবে? হায় স্বামী, গভীর অরণ্যে যখন লতা পাতারা স্বাদ করে হাতির পায়ে জড়িয়ে যায়, তখন তাদের রঙ্গরসে মন না দিয়ে হাতি নিজের মতো হেঁটে চলে যায়, কিন্তু তবুও তার পায়ের সঙ্গে কিন্তু সে এই লতা পাতাগুলোকে জড়িয়েই রেখে দেয়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করী রে আজি? তাহলে কেন তুমি আজকে এই তোমার দাসীকে তুমি ত্যাগ করে চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে? হেসে মেঘনাদ উত্তর দিলেন যে তুমি সতী নারী, তুমি যে দৃঢ় বাঁধনে ইন্দ্রজিৎকে বেঁধেছ, সে বাঁধনকে কে খুলতে পারবে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। মেঘনাদ আরও বললেন যে আমি তোমার কল্যাণে খুব তাড়াতাড়ি রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করে আবার ফিরে আসব। এখন হে চন্দ্রমুখী, তুমি আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। ভয়ঙ্কর শব্দ করে এই বিরাট আকৃতির রথ বাতাসে ভাসতে শুরু করলো, যেন মৈনাক পাহাড় তার উজ্জ্বল সোনালি পাখা বিস্তার করে আকাশকে উজ্জ্বল করে ভেসে চলেছে। সিঞ্জিনী আকর্ষিরসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে। ধনুকের ছিল্লা ধরে নিয়ে ভয়ঙ্কর শব্দ করলেন মেঘনাদ, যেমন নারায়ণের বাহন গরুর ভয়ঙ্কর শব্দ করে চারিদিক কাঁপিয়ে দেয়, ঠিক সেইভাবে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। লঙ্কা কেঁপে উঠল, সমুদ্র কেঁপে উঠল সেই শব্দে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, হ্রেষে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক, রথি উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। এরপরে মধুকবি আমাদেরকে লঙ্কার দৃশ্য দেখাচ্ছেন, যেখানে রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুদ্ধের দামামা বাজছে, হাতিরা গর্জন করছে, ঘোড়া ডাকছে, ঘন ঘন হুঙ্কারিছে যে সমস্ত পদাতিক সৈন্যরা আছে, পায়ে হাঁটা সৈন্য তারা। আর কি আকাশে উড়ছে রেশমি পতাকা, আর চারিদিকে ছড়িয়ে পড়ছে তার সোনালি আলো। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। যে সমস্ত সৈন্য সামন্তরা ছিল তারা মেঘনাদকে দেখে মহাগর্বে হুঙ্কার ছাড়ল। নমিপুত্র পিতার চরণে কর জোরে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। এ মায়া পিত বুঝিতে না পারি। পিতা রাবণের চরণে নমস্কার জানিয়ে মেঘনাদ বলল যে হে রাক্ষস কুলের পতি, আমি শুনলাম যে রাম নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। এইসব জাদু মায়া পিতা বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। তুমি আমাকে অনুমতি দাও,
এই সমস্ত পাপিষ্ঠ নরাধমকে একেবারে শেষ করে দিয়ে আসি। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। ভয়ঙ্কর তীর ছুঁড়ে তাদেরকে আমি ছাই করে দেব, বায়ু অস্ত্রের দ্বারা তাদের সেই ছাই আমি উড়িয়ে দেব, অথবা তাদেরকে বেঁধে এনে তোমার পায়ের কাছে ফেলব। আলিঙ্গি কুমারে চুম্বি শিরো, মৃদুস্বরে উত্তর কলিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার, হাই বিধি বাম মম প্রতি। এরপরে তার সন্তান মেঘনাদকে জড়িয়ে ধরে রাবণ তার কপালে একটা চুম্বন দিল। এরপরে মৃদু স্বরে তিনি বললেন যে তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ, তুমি রাক্ষসকুলের ভরসা। এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে পাঠাতে আমার মন চাইছে না, কিন্তু বিধাতাও আমার প্রতি বিমুখ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কে কবে শুনেছে পাথর জলে ভাসে? বলো, কে কবে শুনেছে যে মানুষ মরে গিয়ে আবার পুনরায় বেঁচে ওঠে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। এবার মেঘনাদ বীর দর্পে বীরের মতো অহংকার নিয়ে উত্তর দিলেন যে সেই সব মানুষকে তুমি কি কারণে ভয় পাচ্ছ হে রাজা? তোমার এই সন্তান বেঁচে থাকতে যদি তুমি যুদ্ধে যাও, তাহলে এই কলঙ্কের কথা গোটা জগতে ঘোষণা হয়ে যাবে। হাসিবে মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এই খবর যদি লোকমুখে প্রচারিত হয়ে যায়, তাহলে মেঘবাহন হাসবে, অগ্নিদেব রুষ্ট হবেন, রাগ করবেন। আমি দুইবার রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি। বাবা, আর একবার তুমি আমাকে আদেশ করো, এবার দেখব কোন ওষুধে ওই রামচন্দ্র বাঁচতে পারে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। এবার রাক্ষসাধিপতি রাবণ বললেন যে কুম্ভকর্ণ আমার ভাই, তাকে আমি অকালে জাগালাম, জাগিয়ে যুদ্ধে পাঠালাম। তোমরা জানো নিশ্চয়ই যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমাতো বছরে। সেই কুম্ভকর্ণকে জাগিয়ে রাবণ যুদ্ধে পাঠিয়েছিল। তারপরে কি হলো দেখো, ওই সমুদ্রের তীরে তার দেহটা কেমন পড়ে আছে। যেভাবে বিরাট পাহাড় অথবা বিরাট গাছ বজ্রাঘাতে আহত হয়ে পড়ে থাকে, ঠিক সেইভাবে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। তবে যদি তুমি একান্তই যুদ্ধে যেতে চাও, তাহলে তার আগে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ সম্পন্ন করো, ইষ্টদেবের পুজো করো হে বীর। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, এই সেনাপতির পদে আমি তোমাকে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। এখন দেখো সূর্য অস্তাচলে যাচ্ছে, তুমি সকালবেলায় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেও। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এই কথা বলে রাজা রাবণ বিধি অনুসারে গঙ্গার জল নিয়ে তার সন্তানের
অভিষেক সম্পন্ন করলেন। এইভাবেই শেষ হলো তোমাদের পাঠ্য অভিষেক কাব্যাংশটি। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানিও। সকলে ভালো থেকো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।